এই মুহূর্তে অসমে রয়েছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানেই আক্রান্ত হলো কলকাতা টিভি। বিজেপির দাদাগিরি এবং বিজেপির দাদাগিরির দরুন আক্রান্ত হলো কলকাতা টিভি, সেই ছবি এই মুহূর্তে দেখছেন। चलो 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 साकेत क्या हुआ? कैमरा वापस लीजिए, कैमरा वापस लीजिए, कैमरा वापस लीजिए, कैमरा वापस लीजिए। क्यों भाग रहा था? क्यों भाग रहा था? क्यों? कैमरा कहाँ है? আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এবং সুচন্দ্রিমা, আমরা এই বাংলার একমাত্র চ্যানেল যারা ভারতের কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার সম্প্রচার করছি, এবং সেই সময় বেশ কয়েকজন তো ঘিরে ধরেছিল ক্যামেরা পার্সনকে, তোমাকে। ঠিক কি ঘটনা ঘটেছিল? কারা এরা? কি হয়েছিল? আমরা অভিক এখন দাঁড়িয়ে রয়েছি অসমের কালিয়াবরের শনিপুর এলাকায়। এই যে যেখান দিয়ে যাত্রা আসছে, কিছুক্ষণ আগে যেখানে ছবি তুমি দেখতে পেলে, ওই দূরের যে জায়গাটা যেখানে বিজেপির পতাকা দেখা যাচ্ছে, এবং তারা একটি এক জায়গায় জড়ো হয়ে একটি সভা করছে, এমন একটা তাদের বক্তব্য। কিন্তু বাইরে কিছু লোক তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা সেখানে স্লোগান তুলছিলেন, এবং পাশ দিয়ে কংগ্রেসের পতাকা নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে যে গাড়ি থাকে, সেই গাড়ি সাইড দিয়ে পাস করার সময় তাদের পতাকা ছিনিয়ে নেয়, তাদের দিকে জলের বোতল ছুঁড়ে মারে। সেই ছবি আমি এবং আমার সঙ্গে আরেকজন ছিলেন মিডিয়ার, তিনি একজন ব্লগার, তার ক্যামেরা তিনি এগিয়ে আসতে থাকেন, এবং আমি তার পেছনে মোবাইলে ভিডিও করছিলাম, এবং আমার পেছনে আমার ক্যামেরা পার্সন ছিল। এই যে তিনজন আমরা যে এগিয়ে আসি, তার ক্যামেরা প্রথমে ছিনিয়ে নেওয়া হয়, এবং তখন যখন আমি এগিয়ে আসি, আমি ওই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করি, তখন কিন্তু এরা আরো বেশি করে বিজেপির এই যে যারা কর্মী সমর্থক যারা সেখানে মিছিল করছিলেন, তারা এসে চিৎকার করে বলতে থাকেন যে আপনারা এখান থেকে চলে যান, ক্যামেরা কেন করছিলেন, কেন দৌড়ে এলেন। আমরা ভারত জোড়ো ন্যায় যাত্রা কভার করার জন্য এই যে আই কার্ড ব্যবহার করতে হচ্ছে, কারণ বিভিন্ন সিকিউরিটি যে সভা থাকে বা যে প্রেস কনফারেন্স থাকে, তখন সেখানে প্রবেশ করার জন্য এই আই কার্ডগুলো আমাদেরকে পড়তে হয়। কেন আমরা এই আই কার্ড পরে রয়েছি? আমরা বললাম আমরা প্রেসের লোক, আমরা মিডিয়ার লোক, আমাদেরকে আই কার্ড ব্যবহার করতে হচ্ছে, কারণ আমরা এই কর্মসূচি কভার করতে এসেছি তাই। কিন্তু আপনারা কেন ভারত জোড়োর কার্ড পরে রয়েছেন? তার জন্য তার ক্যামেরা প্রথমে ছিনিয়ে নেওয়া হয়, এবং তারপর ওখান থেকে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলে। আমরা কংগ্রেসের কোঅর্ডিনেটর যারা রয়েছেন তাদেরকে ফোন করি যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক উচ্চপদস্থ তাদেরকে নিয়ে এসে হাজির হন, যদিও তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইলেন না। তারা বললেন যে আমরা ক্যামেরা খুঁজে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তখন থেকে কিন্তু বিজেপি এই যে নেতৃত্ব যারা মিছিলের মধ্যে সামিল ছিলেন, তারা বলছেন যে এগুলো আমরা করিনি, আমাদের কেউ এই ধরনের কোনো কাজ করতে পারে না, এখানে যারা কংগ্রেসী ছিল তারাই এই ধরনের হয়তো ক্যামেরা ছিনিয়ে নেওয়ার কাজ করবে, কিন্তু কোনোভাবে ক্যামেরা ফেরত দেওয়ার কথা তারা বললেন না। এই যে র্যালি দেখতে পাচ্ছ, এটা রাহুল গান্ধীর বাস চলে এসেছে, এখান থেকে গিয়ে কিন্তু মল্লিকার্জুন খাড়গের সভাতে যাওয়ার কথা। অলরেডি আমরা সেই যাত্রাপথে লেট হয়ে গেছি, রাহুল গান্ধী এখানে আসছেন, তার আসার আগে এখানে জয় শ্রীরাম ধ্বনি, জয় নরেন্দ্র মোদীর জয়, সেই কনভয়ের আগে এত পুলিশের সামনে, তারপরেও কিন্তু সেখানে কিন্তু দেওয়া হচ্ছে না, এবং ক্যামেরা দেওয়ার কোনো কথা চিন্তাও করছে না। আমার সঙ্গে আমি যার কথা উল্লেখ করছিলাম, যার ক্যামেরা নিয়ে গেছে, সেই ছেলেটিও রয়েছে। পুলিশের কাছে বারবার আবেদন করার পরও তারা কিন্তু এগিয়ে আসেননি। সুচন্দ্রিমা, সেই কনভয়ে ভারতের কংগ্রেসের এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে, তার উপরে এই বিজেপি এইভাবে চড়াও হলো কেন? তাদের কি আপত্তি রয়েছে? কি কারণে তারা এই ধরনের ঘটনা ঘটালো? তাদের বক্তব্য, তারা রাম মন্দিরের অনুষ্ঠান, সেখানে অযোধ্যাতে যেতে পারেনি, তাই এখানে তারা অনুষ্ঠান করছিলেন। রাম মন্দিরের আয়োজনের যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে তারা এই ব্যবস্থাপনার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এখানে সেটা তাদের যেটা বক্তব্য। একেবারেই সুচন্দ্রিমা, আমাদের সঙ্গে থাকা সেই ছবি এই মুহূর্তে আপনাদের আমরা তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা টিভি তারা আক্রান্ত হয়েছে।
কলকাতা টিভি আক্রান্ত হয়েছে। কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা প্রত্যেক মুহূর্তের কভারেজ দিচ্ছে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং যা এই মুহূর্তে অসমে রয়েছে, এবং সেই সময় এই যে ন্যায় যাত্রা চলছে তারই কনভয়ে বিজেপি দাদাগিরি এবং বিজেপির কয়েকজন কর্মী সমর্থকরা তারা এসে সেখানে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং যেভাবে ঘিরে ধরে আমাদের বিশেষ প্রতিনিধি এবং ক্যামেরা পার্সনকে, যেভাবে আক্রান্ত হলো কলকাতা টিভি, যা বাংলার একমাত্র চ্যানেল কলকাতা টিভি এই ভারত জোড়ো ন্যায় যাত্রা কভারেজ দিচ্ছে আপনাদের সামনে প্রতি মুহূর্তে, এবং সেই যাত্রাতেই এই ধরনের ঘটনা। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তারা কোনো পদক্ষেপ নেয়নি, ক্যামেরার সামনে তারা কোনো রকম ভাবেই কোনো মুখ খুলতে চায়নি। যদিও কংগ্রেসের তরফ থেকে কিন্তু বারবার এই বিষয়ে অভিযোগ করা হচ্ছিল যে অসমে যখনই এই ভারত জোড়ো ন্যায়যাত্রা পৌঁছেছে বারবার সেই ক্ষেত্রে তাদের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল, কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমরা আরো একবার যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এর আগেও আমরা দেখেছিলাম যে কংগ্রেস কিন্তু বারবার এই অভিযোগই করছিল অসম সরকারের তরফে কোনো রকম ভাবেই তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না, বারবার বাধা দেওয়া হচ্ছে। আজকে তোমরা সেখানে গিয়ে আক্রান্ত হলে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? यात्रा के साथ है, आगे जाना है, मीडिया के साथ है। একদমই দেখো, ডবল ইঞ্জিনের সরকারের এই যে তাদের যে গুন্ডা বাহিনী, সেটা কর্মী সমর্থকদের যদি কোনো রকম সভা চলেই থাকে তারা সেটা শান্তিপূর্ণভাবে করতো। তারা মিডিয়ার উপরে এইভাবে অ্যাটাক করে কি বোঝাতে চাইলেন? রাম মন্দিরের উদ্বোধনের জন্য তারা সেখানে সভার আয়োজন করেছে, তারা অনুষ্ঠান করছে, খুবই ভালো কথা। তাদের বিশ্বাস রয়েছে, তারা সেই কার্যক্রমে অংশ নিয়েছে, সেটা তাদের দলীয় কর্মসূচি। কিন্তু সেখানে আরো একটি দলের কর্মসূচি যেখানে রয়েছে ঢিলছোড়া দূরত্বে, সেখান থেকে যখন মিডিয়ার কভার করতে যারা এসেছে তারা সেখান দিয়ে যাতায়াত করছে, তারা দুপক্ষের ছবি সংগ্রহ করছে। কিন্তু সেখানে তাদের হঠাৎ করে মনে হলো যে ভারত জোড়ো যাত্রার আই কার্ড পরে থাকার জন্য সেটা কংগ্রেস নেতৃত্ব এসে তাদের ওপর এভাবে হামলা চালিয়েছে এবং ক্যামেরা নিয়ে নিয়েছে মিডিয়ার। এটা সম্পূর্ণ ভুল ছবি, এবং আমাদের ছবিতে যা ক্যামেরা পার্সন আমাদের মনোজেশ দা রেকর্ড করেছে এবং ইভেন আমার মোবাইলে যে রেকর্ড করা, তাতে পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে ক্যামেরা বন্ধ করুন, এইভাবে কথা বলা হচ্ছে। এবং তারা বলছে যে যারা এখান থেকে আসছিলেন তারা এখান থেকে চলে যান, মানে এখানে যে কর্মসূচি হচ্ছে তা আপনারা রেকর্ড করবেন না, যেখানে বোতল ছড়া হচ্ছে, যেখানে পতাকা টেনে নেওয়া হচ্ছে, সেগুলো আপনারা রেকর্ড করবেন না, আপনারা চলে যান। আর বিশেষ করে যা ক্যামেরা ভাঙা হয়েছে বা ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো তাদের মধ্যে থেকে কেউ করেনি, এবং কে করেছে তারা জানছেও না। কিন্তু ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কালো জামা পরা, কালো হুডি দেওয়া সেই জামা পরা একটা ব্যক্তি, তিনি কিন্তু যে যে ব্যক্তির ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে তাকে ঘাট ধরে টেনে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে যখন আমি তাকে বলছি যে আপনি ওকে ছাড়ুন, ক্যামেরা ফেরত দিন, তিনি কিন্তু কোনো রকম ভাবেই কথা শুনতে রাজি হচ্ছে না। এই যে আমরা এখন যে র্যালির দিকে এগোচ্ছি, এটা কংগ্রেসের সেই র্যালিতে যাওয়া যেখানে মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীর সভা করবে। এই যে রাস্তা, যেখান দিয়ে এই রাস্তায় সভা যাওয়ার কথা, ঠিক সেখানেই তাদের এই কর্মসূচি, এবং তারা চিৎকার করে মাইকিং করছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি তুলছে। সেটা তাদের দলীয় কর্মসূচি একটা এরিয়ার মধ্যে করুক, সেখানে তারা মিডিয়ার উপর এভাবে অ্যাটাক করা এবং দলীয় কর্মসূচিতে বাধা সৃষ্টি করা, সেখানে কারণ আমরা এর আগেও দেখেছি যে বিজেপি এর আগেও একাধিক সংবাদ মাধ্যম তাদের উপর চড়া হয়েছে। আজকে কলকাতা টিভি তারা আক্রান্ত হলো, কোথাও গিয়ে কি মিডিয়াকে তাহলে ভয় পাচ্ছে এই মুহূর্তে বিজেপি? একদমই, যারা দেখো তারা একজোট হয়েছে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, ঠিক তেমন ভাবেই দেশে এখনো কিছু শিরদাঁড়া সোজা রাখা মিডিয়াও তো রয়েছে, যারা এই গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য তারা বিশ্বাস করে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা কর্তব্য রয়েছে এবং চতুর্থ স্তম্ভ ওপরে ভাবে কেউ আঘাত হানতে পারে না। তারা যেটা দেখছে, ক্যামেরায় সংগ্রহ করছে ছবি, সেটা সাধারণ মানুষ অবধি পৌঁছে দেওয়া তাদের কাজ, এবং সেই কাজে কেউ বাধা দিতে পারে না, কোনো রাজনৈতিক দল বাধা দিতে পারে না। সেটা কোনো তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান হোক কি রাজনৈতিক সভা হোক, সেখানে মিডিয়া তারা একটা ছবি সংগ্রহ করতে এসে যদি এইভাবে বাধার মুখে পড়ে, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়, সেটা ভয় পাওয়ারই যদি প্রতিচ্ছবি হয় তাহলে একদমই ভয় হয়তো পাচ্ছে। কিন্তু এত ইনসিকিউরিটি কিসের? মানে যারা
সংসদে 303 তাদের এত ইনসিকিউরিটি কিসের? তারা একটা কর্মসূচি পালন করছে, তাদের একটা আগামীকাল দলের বড় কর্মসূচি রয়েছে, সেখানে এইরকম একটা অসমের মতো রাজ্যে মিডিয়ার একাংশের ওপর এভাবে হামলা করা তাদের প্রতিচ্ছবিকে তো অনেকাংশেই খাটো করছে। আমি জানি না রাজনৈতিক ব্যক্তিত্বরা এতক্ষণে কি বলতে শুরু করেছেন না বলেছেন, কিন্তু এই ঘটনা অসমের বুকে এটা সত্যিই প্রত্যাশিত ছিল। কারণ গত 3 দিন ধরে আমরা যে পরিবেশ, যে পরিস্থিতি এখানে ফিল করছি, যে প্রত্যেকটা মুহূর্তে কখনো রাহুল গান্ধীর সভার মধ্যে সেখানে টন্টিং হচ্ছে, কোথাও মিডিয়ার একাংশের ওপর বাধা আসছে যে আপনারা এখানে ছবি সংগ্রহ করতে যাবে না। তোমাকে মনে করাই যে পরশুদিন যখন যেখানে রাতের অন্ধকারে ব্যানার ছেড়া হচ্ছিল, পোস্টার ছেড়া হচ্ছিল, সেখানে আমাদেরই অপর এক হাউসের প্রতিনিধি দ্বারা যখন খবর করতে গিয়েছিলেন, তাদেরকেও সেখানে বাধার মুখে পড়তে হয়। অর্থাৎ কিচ্ছু দেখানো যাবে না বা ছবি সংগ্রহ করা যাবে না, এটা কি ধরনের নীতি? যারা মানে স্বৈরাচারী মনোভাবের তারাই হয়তো বোঝাতে পারবেন যে এটা কোন ধরনের কৌশল, এবং মিডিয়াকে এইভাবে বাধা সৃষ্টি করা, ক্যামেরা ছিনিয়ে নেওয়া। বারংবার করে বলা হলো যে এটা তো কোন রকম রাজনৈতিক কৌশলের মধ্যে পড়ে না যে আপনি ক্যামেরা কারো সংগ্রহ করে নিচ্ছেন বা ছিনিয়ে নিচ্ছেন, তাদের ক্যামেরাটা ফেরত দিন। সেখান থেকে ছবি যেগুলো আপনারা বলছেন যে বাধা, এত কিসের বাধাটা? ছবি সংগ্রহ করলে বা সেই ছবিটা দেখালে কোন ভয়টা আপনাদের আসছে? কোনো জবাব তারা কিন্তু দেয়নি। একেবারেই সুচন্দ্রিমা, হয়তো তারা চাইছেন না যে এই যে বিজেপির যে ধরনের কার্যকলাপ এই মুহূর্তে ঘটাচ্ছে তা যেন জনসাধারণের সামনে প্রকাশ্যে না চলে আসে, তাহলে তারাই বেকায়দায় পড়বে। সেই কারণেই হয়তো এই ঘটনা ঘটাচ্ছে। তারা আপাতত, তুমি সেখানে রয়েছো, সেই যাত্রা কভার করছো, এর পরেও যদি কোনো রকম ভাবে সেই কোনো ঘটনা ঘটে অবশ্যই আবারও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এতক্ষণ সরাসরি বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে ছিল অসম থেকে।